নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত নতুন সাংসদ ইউসুফ পাঠানকে জমি দখলের জন্য নোটিশ পাঠানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে নোটিশ দেওয়া হয়েছে জমি দখলের অভিযোগের জন্য। তো কে নোটিশ পাঠালো, কারা নোটিশ পাঠালো, কিসের জন্য নোটিশ পাঠানো হয়েছে এবং কোন জমি তিনি দখল করেছেন, সেই বিষয়ে বিস্তারিত আপডেট অবশ্যই জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, তৃণমূলের জয়ী প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। অর্থাৎ গুজরাতের বরোদা পুরসভার অন্তর্গত একটি জমি তিনি বেআইনিভাবে দেওয়াল তুলে ঘিরে নিয়েছেন বলে কিন্তু অভিযোগ। সংবাদ সংস্থা যেটা রয়েছে পিটিআই, তো পিটিআই মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে বরোদা পুরসভা এ বিষয়ে ইউসুফ পাঠানকে কিন্তু একটি নোটিশও পাঠিয়েছে। দ্রুত দেয়াল সরিয়ে নিতে বলা হয়েছে তাকে, এবং সেই নোটিশে কিন্তু সেটাই কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে। এছাড়াও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছেন কিন্তু ইউসুফ পাঠান, এবং 5 বারের সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে হারিয়ে তিনি কিন্তু নতুন নজির গড়েছেন। এবং পিটিআই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে গত 6ই জুন বরোদা পুরসভা ইউসুফ পাঠানকে একটি নোটিশ পাঠিয়েছে, এবং ঘটনাচক্রে ভোটের ফল প্রকাশিত হয়েছে 4ই জুন। অর্থাৎ বহরমপুরে জেতার 48 ঘন্টার মধ্যেই কিন্তু ইউসুফ পাঠানের কাছে গিয়েছে বিজেপি পরিচালিত পুরসভার নোটিশ, যে জমি দখলের অভিযোগ উঠেছে ইউসুফের বিরুদ্ধে, সেটি পুরসভার মালিকাধীন। এবং বরোদার এক বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার জানিয়েছেন 2012 সালে এই জমি কিনে নেওয়ার চেষ্টা করেছিলেন ইউসুফ পাঠান। সে সময় পুরসভার অনুমতি পেয়েও গিয়েছিলেন তিনি, কিন্তু গুজরাতের তৎকালীন সরকার পুরসভার প্রস্তাবে না করে দেয়। ওই জমি ইউসুফের বাড়ি লাগোয়া বলেও জানিয়েছেন পাওয়ার। তার মন্তব্যের পর বরোদা পুরসভার তরফেও ইউসুফ পাঠানকে কিন্তু নোটিশ দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। এবং বরোদা পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন শীতল মিস্ত্রি জানিয়েছেন 978 বর্গমিটারের একটি জমি ইউসুফের কাছে বিক্রির প্রস্তাব 2012 সালে নাকচ করে দিয়েছিল গুজরাট সরকার। তারপর সেই জমি বর্তমানে দখল করার অভিযোগ উঠেছে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে, তাই তার কাছে পুরসভার তরফে নোটিশ গিয়েছে। তিনি বলেন, সম্প্রতি আমরা খবর পেয়েছি ওই জমিতে দেওয়াল তুলেছেন ইউসুফ পাঠান, তাই 6 তারিখে আমরা ইউসুফ পাঠানকে একটি নোটিশ পাঠাই, দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে। আমরা 2 সপ্তাহ অপেক্ষা করব, তার পরবর্তী পদক্ষেপের কথা ভাবব। এই জমি পুরসভার, আমরা এটা ফেরত নেব। এর আগে বিজেপি কাউন্সিলর জানান 2012 সালে ইউসুফ পাঠানের বাড়ি যখন নির্মীয়মান অবস্থায় ছিল, সেই সময় সংলগ্ন এই জমিটি চড়া দামে কিনে নিতে চেয়েছিলেন তিনি। প্রতি বর্গমিটারে 57,000 টাকা করে দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে পুরসভার বোর্ডের বৈঠকে এই প্রস্তাব পাশ হয়, কিন্তু সরকার শেষ পর্যন্ত জমি বিক্রির অনুমতি দেয়নি। জমি দখল হয়ে যাওয়ার খবর পুরসভাকে তিনি দিয়েছেন বলে জানান কাউন্সিলর। এই বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এবারের নির্বাচনে তৃণমূলের অন্যতম চমক ছিলেন ইউসুফ পাঠান। গুজরাট থেকে তাকে বাংলায় নিয়ে এসে ভোটের টিকিট দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অধীরের চেনাগড় বহরমপুরে তিনি হয়ে উঠেছেন দলের তুরুপের তাস। 52,000-এর বেশি ভোটে তিনি অধীরকে হারিয়ে দিয়েছেন। এই জয়ের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরোয়া বৈঠকে তাকে কিলার আখ্যাও কিন্তু দিয়েছেন। তবে দেখা গেল ভোটের ফল প্রকাশের পরেই গুজরাতের পুরসভা থেকে নোটিশ গেল ইউসুফ পাঠানের কাছে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু ছোট্ট আপডেট, যেখানে বরোদা পুরসভার কিন্তু জমি দখলের অভিযোগ উঠেছে ইউসুফ পাঠানের বিরুদ্ধে, এবং ভোটের রেজাল্ট প্রকাশ করা হয়েছে 4ই জুন, এবং 6ই জুন কিন্তু তার কাছে নোটিশ পাঠিয়েছে বরোদা পুরসভার অধিকর্তারা। এবং তাকে যে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে কিন্তু লেখা রয়েছে তিনি যে জোরপূর্বকভাবে পুরসভার জমিতে দেয়াল তুলেছেন, সেই দেয়াল কিন্তু সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তাকে নোটিশ দিয়ে জানানো হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু এই আপডেটটি উঠে এসছে, যেটা কিন্তু বঙ্গ রাজনীতিতে একটি চাপা কিন্তু উত্তেজনা তৈরি করছে, যে তৃণমূলের নবনির্বাচিত সাংসদ ইউসুফ পাঠান ভোটে জেতার পরপরই জমি দখল করতে গিয়েছে, এই ধরনের কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। তো এই রয়েছে কিন্তু মূল বিষয়, যেটা আমি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। জয় হিন্দ।